রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরোচ্ছে যে স্কুলগুলোর যে ওন ফান্ড দৈনন্দিন ভাবে যে স্কুলগুলো পরিচালনা করবার জন্য ইলেকট্রিসিটি থেকে অন্য ইনফ্রাস্ট্রাকচার পরিচালনা করবার জন্য যে টাকা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট দেয় সেই টাকা পর্যন্ত ঠিকঠাক আসছে না। আসলেই কি শাসক চাই যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা বেঁচে থাকুক ঠিক যেভাবে দিল্লির সরকার আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে বেঁচে দিতে চাইছে? ট্যাব কেলেঙ্কারি, তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেয় রাজ্য। আর সেই ট্যাব নিয়ে কেলেঙ্কারি রাজ্য জুড়ে। কোথাও পড়ুয়াদের অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, কোথাও বা অ্যাকাউন্টে দুবার টাকা ঢোকার অভিযোগ। ট্যাব প্রতারণার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। একের পর এক দুর্নীতির আবহ। প্রত্যেকটি নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, বিরোধীদের নিশানায় বারংবার আসছে এই দুর্নীতি প্রসঙ্গ। এবার এই তরুণের স্বপ্ন প্রকল্প, যেখানে পড়ুয়াদের ট্যাব দেওয়ার বিষয়, সেখানেও এরকম কেলেঙ্কারি। মোহাম্মদ শফিউল্লাহ, বিষয় হচ্ছে যখন করোনা কালের সময় আমরা দেখেছিলাম যে আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষে এটা অনলাইন এডুকেশনের একটা খুব চর্চা এসেছিল, নানা বিতর্ক ছিল, ডিসক্রিমিনেশন নিয়ে বিতর্ক ছিল। তারপরেই তরুণের যে স্বপ্ন, এই স্বপ্নের প্রজেক্টে ট্যাব দেওয়ার 11 এবং 12 এর ছাত্রছাত্রী থেকে ট্যাব দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। এবং যে ধরনের ঘটনাগুলো সামনে এসেছে নিশ্চিতভাবে সৌম্যবাবু বলছিলেন সাইবার ক্রাইম, কিন্তু ঘটনাটা হচ্ছে যে সামগ্রিকভাবে যদি রাজ্যের শিক্ষা দপ্তরে যদি অন্য সমস্ত বিষয়গুলো সব ঠিকঠাক চলছিল আর এই একটা মাত্র ব্যতিক্রমের একটা উদাহরণ ঘটেছে, তাহলে নিশ্চিতভাবেই আশঙ্কার কোনো কারণ থাকতো না। কিন্তু আমরা দেখছি যে এ রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকারটা চলছে, সেই সরকার সামগ্রিকভাবে প্রত্যেকটা বিষয়ে যেভাবে পরিচালিত হচ্ছে, কোথাও না কোথাও থেকে বারবার এই দুর্নীতির অভিযোগ, মানে ব্যাপারটা যেন একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। যেমন একদিকে যেমন ট্যাবের টাকা যেমন বহুজন পায়নি, এই মুর্শিদাবাদে তোমাদের সংবাদ মাধ্যমে দেখছিলাম 4841 জন ছাত্রছাত্রী দুবার করে তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে এবং তার জন্য তাদের অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হয়। তাদের যে দৈনন্দিন জীবনের যদি ছাত্রদের কোনো ট্রানজাকশনের প্রয়োজন হয় অ্যাকাউন্টগুলো, সেই অ্যাকাউন্টগুলো টোটালটাই ক্লোজ হয়ে গেছে। এই যে বিষয়গুলো যেমন আছে, উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরোচ্ছে যে স্কুলগুলোর যে ওন ফান্ড দৈনন্দিন ভাবে যে স্কুলগুলো পরিচালনা করবার জন্য ইলেকট্রিসিটি থেকে অন্য ইনফ্রাস্ট্রাকচার পরিচালনা করবার জন্য যে টাকা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট দেয় সেই টাকা পর্যন্ত ঠিকঠাক আসছে না। আসলেই কি শাসক চাই যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা বেঁচে থাকুক ঠিক যেভাবে দিল্লির সরকার আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে বেঁচে দিতে চাইছে? এ রাজ্যের শাসক কি চাইছে যে আমাদের যে শিক্ষার জাতীয় মেরুদণ্ডটাকে ধ্বংস করে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার কেন এত অনীহা?